ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশে একটা খুবই মশলাদার এবং মজাদার চিকেন কারি তৈরি হয়, সেটা হচ্ছে তারিওয়ালা চিকেন কারি। এবং এই চিকেন কারিটি খুব সহজেই আপনিও আপনার বাসায় তৈরি করে ফেলতে পারবেন যদি আপনি আমাদের এই ভিডিওর স্টেপগুলো প্রপারলি ফলো করেন। তাহলে চলুন আজকে আমরা শিখে নেই পাঞ্জাবের তারিওয়ালা চিকেন কারি। এই চিকেন কারিটি তৈরি করার জন্য আমাদের একটি স্পেশাল চিকেন মশলা তৈরি করে নিতে হবে। পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তা লাগবে 300 গ্রাম, 5টা সবুজ এলাচ, কালো এলাচ লাগবে 2টো, 1 চা চামচ জিরা, জয়ফল লাগবে হাফ পিস, জয়ত্রী লাগবে 1টার মতো, দারচিনি 1 ইঞ্চি এবং লবঙ্গ 5 পিস। এই সবগুলো মশলা এখন ব্লেন্ডারে দিয়ে একসাথে ব্লেন্ড করে আমাদের মশলাটা তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে আমাদের এই মশলা তৈরির জন্য যে কালো এলাচটা আছে, আমরা শুধু কালো এলাচের ভিতরের যে মশলাটা সেটা বের করে আমরা ইউজ করব। এবং একইভাবে সবুজ এলাচের ভেতরের যে মশলাটা আছে সেটা বের করে আমরা ব্লেন্ডারে দিয়ে নেব। খেয়াল রাখতে হবে কালো এলাচ বা সবুজ এলাচের খোসাটা কিন্তু আমরা এই মশলার জন্য ব্যবহার করব না। এবং এরপরে একে একে অন্য সব মশলা আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই স্পেশাল তারিওয়ালা চিকেনের স্পেশাল চিকেন মশলা। 300 গ্রামের মতো টক দই চামচ দিয়ে ভালো মতো ফেটে নিতে হবে। আমাদের নিতে হবে 5 টেবিল চামচ সয়াবিন তেল। যেহেতু আমরা বাসায় রান্না করছি তাই রেস্টুরেন্টের মতো অত তেল বেশি দিয়ে আমরা রান্নাটা করব না, আমরা চেষ্টা করব কম তেলই মজার রান্নাটা করার। তাহলে 5 টেবিল চামচ সয়াবিন তেল, এবং এই তেলটাকে একটু গরম করে নিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে আমরা 600 গ্রামের মতো চিকেন এই তেলে দিয়ে দিব এবং এই চিকেনগুলোকে সুন্দর মতো ভেজে নিব যতক্ষণ না চিকেনগুলো পুরো সাদা সাদা হয়ে হালকা ব্রাউনিশ একটা কালার চলে আসবে। তবে খেয়াল রাখতে হবে বেশি ব্রাউন করা যাবে না। এবং আমরা কিন্তু এই রান্নার জন্য এখানে দেশি চিকেন বা সোনালী চিকেন বলে যেটাকে, সেই চিকেনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফার্মের চিকেন ইউজ করতে পারেন, তবে ফার্মের চিকেনের থেকে দেশি চিকেন যেহেতু স্বাস্থ্যকর তাই আমরা সবসময় প্রেফার করি সবাই যেন দেশি চিকেন বা সোনালী মুরগিটাই ব্যবহার করে। রসুন বাটা দিতে হবে 1 টেবিল চামচ। একই সাথে আমরা 1 টেবিল চামচ আদা বাটাও দিয়ে দিব এবং এই আদা বাটা এবং রসুন বাটাকে মুরগির সাথে ভালো মতো নেড়ে চেড়ে হাই হিটে 1 মিনিটের মতো রান্না করব। এক মিনিট পরে আমরা যে টক দইটা ফেটে রেখেছিলাম সেই টক দইটা একটু ফেটে মুরগির মধ্যে দিয়ে দিব এবং এটাকে ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এখন আমরা দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এরপরেই দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমরা দিব ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাগুলোকে ভালো মতো মিক্স করে 2 মিনিটের মতো রান্না করব। হালকা মিডিয়াম আঁচে আমরা এটাকে কষিয়ে নিব। এরপরে আপনি আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমরা এখানে দিয়েছি 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে আঁচটা থাকবে মাঝারি আঁচ।
মাঝারি লো আঁচ। দশ মিনিট পরে ঢাকনা খুলে আরেকটু নেড়ে চেড়ে এরপরে আমরা যে আগেই মশলাটা তৈরি করে রেখেছিলাম তারিওয়ালা চিকেনের জন্য, সেই চিকেন তারিওয়ালা মশলাটা এর মধ্যে দিয়ে দিব। দুই মগ অথবা 400 মিলিলিটার পানি দেওয়ার পরে আমরা এই তরকারিটাকে লো হিটে ঢেকে 20 মিনিটের জন্য রান্না হতে দিব। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, তবে এখানে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমাদের 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিতে হবে। এই কেওড়া জল দিয়ে ফাইনাল একটা মিক্স বা একটু নাড়াচাড়া করে আমাদের রান্না শেষ হয়ে যাবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার পাঞ্জাবি তারিওয়ালা চিকেন কারি। আজকেই আপনি আপনার বাসায় রান্না করুন এবং উপভোগ করুন এই মজাদার মশলাদার তারিওয়ালা চিকেন কারি।